মোটামুটি চেষ্টা করছি এই বছরে প্রতিষ্ঠানটা শুরু করার জন্য। তো প্রথম অবস্থায় অনেক বাধ্যবাধকতার শিকার হওয়া লাগে, অনেক ধরনের অনেক কিছু সব কিছুকে মোটামুটি আলহামদুলিল্লাহ একটা পর্যায়ে নিয়ে আসছি মাদ্রাসাটা আপনাদের দোয়ায়। তো এখানে বেশ কিছু বাচ্চা ভর্তি হয়েছে, প্রায় 30 জনের মতো অলরেডি প্রথম অবস্থাতে ভর্তি হয়েছে। এরপরে আরও বেশ কিছু সিট আছে। আমাদের ইচ্ছা আছে যে আবাসিকের 40টা সিট, আর আবাসিকের যে ব্যবস্থাটা আমরা একটু আধুনিক করার চেষ্টা করছি। মানে এখন তো মনে করেন যে সবই আমাদের বলতে গেলে স্বচ্ছ ফ্যামিলি, কিন্তু তারা স্বচ্ছতা চায়, কিন্তু এরকম ভালো কোনো প্রতিষ্ঠান আমি দেখি না। যার কারণে আমি চিন্তা করলাম যে একটা ভালো শিক্ষার মানে পাশাপাশি পরিবেশটাও যেন ভালো হয়, সেই চিন্তাধারা থেকে আমি মোটামুটি একটা পরিবেশ করার চেষ্টা করছি। আর এটা আমি এককভাবে করছি, যার কারণে আমার একটু সময় লাগতেছে। হয়তো আস্তে আস্তে আরও পরিবর্তন করবো ইনশাল্লাহ, আরও ফ্লোর বাড়াবো। আর পড়ালেখার বিষয় যেটা, আমরা প্রথম অবস্থায় আপনার 4র্থ শ্রেণী পর্যন্ত দিছি, আমরা 5ম শ্রেণীতে দিব এবং রেজিস্ট্রেশন করে যেন বৃত্তি দিতে পারে সেই ব্যবস্থা করবো ইনশাল্লাহ, এটা আমাদের ইচ্ছা। পাশাপাশি একটা বাচ্চা যখন প্লে থেকে পড়ে অন্তত 3-4 পর্যন্ত যেতে পারে এবং তার ভেতরে আমরা তাকে হাফেজ বানাবো, সেইভাবে আমাদের চিন্তা ভাবনা। তবে সব বাচ্চার ক্যাপাসিটি একরকম না, হয়তো কোনো বাচ্চা 3তেও হাফেজ হয়ে যাবে, আবার কোনো বাচ্চা 5 পর্যন্ত যাওয়া লাগতে পারে। তবে আমরা চেষ্টা করবো এর ভেতরেই মোটামুটি তাকে হাফেজ এবং জেনারেল শিক্ষায় পরিপূর্ণভাবে শিখতে পারে সেই ব্যবস্থা আমাদের আছে। এখানে আমরা কম্পিউটার শেখাবো, স্পোকেন ইংলিশ শেখাবো এবং প্রজেক্টরের মাধ্যমেও কিছু শিক্ষার ব্যবস্থা করব। আমরা দেখা যাচ্ছে ভালো মানের যে যারা আলেম আছে তাদেরও সবক নেব মাঝে মাঝে প্রজেক্টরের মাধ্যমে, যাদের পারবো ইনভাইট করে আনার জন্য। তো এই আছে আমাদের বিষয়। তো আপনারা দোয়া করবেন ইনশাল্লাহ আমাদের জন্য এবং আমাদের মাদ্রাসার ছাত্রছাত্রীরা যেন আসতে পারে, এই প্রচারটা করবেন। আসুক, পরিবেশটা দেখুন, যাদের ভালো লাগে ভর্তি হতে আমাদের আকাঙ্ক্ষা। পাশাপাশি একটু মানে নতুন শুরুতেই আপনি শিক্ষক কিরকমের কয়েকজন শিক্ষক রেখেছেন? প্রথম অবস্থায় আমরা 6 জন শিক্ষক দিয়ে শুরু করছি। আমাদের বাচ্চা যাই থাকুক, আমাদের চিন্তাধারা এরকমই যে একটা ক্লাসে যদি একজনও বাচ্চা থাকে তার জন্য আমরা একজন শিক্ষক নির্ধারণ করছি। তো সামনে রমজানে আমাদের আরও কিছু ভর্তি আছে, যেগুলো আপনার মাদ্রাসা লাইনে যেগুলো আছে ওরা রমজানে ভর্তি হবে, কমের যে ভর্তিগুলো রমজানে হয়। তো আমরা আরও শিক্ষক ধারাবাহিকভাবে বাড়াবো, ছাত্র অনুযায়ী আমরা শিক্ষক বাড়াবো। আর শিক্ষক যারা আছে আমরা ম্যাক্সিমামে বাইরে থেকে, আমাদের যিনি মহতামিম উনি প্রায় 25 বছর অভিজ্ঞ মহতামিম সাহেব, আর তারপরে যিনারা আছেন ওনারাও সবার অভিজ্ঞ, 7-8 বছরে, কেউ 10 বছরে আছে, সব অভিজ্ঞ শিক্ষক। ও আল্লাহ, তোমার কুরআনুল কারীম সামনে নিয়ে, তোমার কুরআনুল কারীম শিক্ষাকে কেন্দ্র করে আজকে আমরা বেগুনা মাসুম বাচ্চাগুলা নিয়ে, বাচ্চাদের বাবা মারাও এখানে উপস্থিত হয়েছে, এখানে সব আমরা উপস্থিত হয়েছি। মেহেরবানি করে আমাদের সবাইকে তুমি কবুল করে নাও আল্লাহ। আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আমাদের বাবা মা, দাদা দাদি, নানি, শ্বশুর শাশুড়ি, ভাই বোন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, উস্তাদ শাগিদ সকলের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও আল্লাহ। আমাদের যাদের বাবা মা দুনিয়ার জমিনে নাই, অন্ধকার কবরের জমিনে আছে আল্লাহ, যার মা সে বুঝে বাবা কি দেবে আল্লাহ। মাকে হারিয়েছি যারা, আয় আল্লাহ, কত মানুষ আমাদের সামনে মা আছে বলে মা মা বলে ডাকে, আমরা যারা মা মা বলে ডাকতে পারি না, আমাদের যাদের মা জননী অন্ধকার কবরে, আয় আল্লাহ মেহেরবানি করে তার কবরে তুমি জান্নাতের বাগান বানায় দাও আয় আল্লাহ। মার কবরে তুমি, মাকে তুমি কষ্ট দিও না, মার কবরটাকে তুমি জান্নাতের বাগান বানাও। যার বাবা যেখানে ঘুমিয়ে আছে, মেহেরবানি করে কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায় দাও আয় আল্লাহ। আমাদের অনুষ্ঠানের শুরু থেকে পর্যন্ত যদি কোনো গুনাহ হয়ে থাকে, ভুল হয়ে থাকে, তুমি ক্ষমা করে দাও আল্লাহ। আমাদের অনুষ্ঠানটাকে তুমি কোরআনের মজলিস হিসাবে তুমি কবুল করে নাও। এতে যাই সব দিয়ে থাকো লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের সোনার মদিনায় পৌঁছে দাও। আমাদের বাবা মা দাদা দিনা নানি আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে, মেহেরবানি করে সকলের রূহ মুবারকের সওয়াব পৌঁছে দাও। আল্লাহ বিশেষ করে এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা আল্লাহ জনাব ইঞ্জিনিয়ার আজিজুর রহমান ভাইয়ের আব্বা দুনিয়াতে নাই, আল্লাহ আমলের হাদিয়াগুলো লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে তার রূহ মুবারকে পৌঁছে দাও। আল্লাহ মেহেরবানি করে তার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ যারা আছে সবাইকে তুমি হেফাজত করো আল্লাহ, প্রত্যেকের জান মাল ইজ্জত আবরু সম্মান তুমি রক্ষা করো আল্লাহ। আমাদের বাবা মা স্ত্রী সন্তান এদের জান জাকাত তুমি বৃদ্ধি করে দাও, সহজে কোরআন শিখতে পারে, সহজে ইলম শিখতে পারে আল্লাহ, তাদেরকে তুমি সেই তৌফিক দান করো। কোনো প্রকারের বুখারি না হয়, আমাদের তরফ থেকে কোনো প্রকারের দুর্বলতা না হয় আল্লাহ, সেইভাবে তুমি কবুল করে দাও। আমরা সঠিকভাবে তাদেরকে শিক্ষা দিতে পারি আল্লাহ, মেহনত করতে পারি, আমাদেরকে তুমি সেই তৌফিক দান করো। প্রত্যেকটা এদের বাবা মা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন সবাই তুমি মাফ করো, সবাই তুমি হেফাজত করো, প্রত্যেকের জান মাল ইজ্জত আবরু সম্মান তুমি রক্ষা করো আল্লাহ। প্রত্যেকের দিলে بوسيلة سيد المرسلين واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله। যেহেতু ছোট ছোট বাচ্চারা আপনার এখানে ভর্তি হবে, সেহেতু সিকিউরিটির বিষয়টা কতটা আপনি নিরাপত্তা দিচ্ছেন? আমরা আসলে আস্তে আস্তে গোছাচ্ছি। আমাদের যে নামতেই সিঁড়ির এখানে আমাদের আজকে হয়তো কার্যক্রম দেখতে পারবেন, ওরা মাপ নিয়ে গেছে, কাজ করতেছে। এখানে আমাদের গেট লক থাকবে, কোনো বাচ্চা বের হতে পারবে না। আর ক্লাসের বাইরে যদি কখনো বের হতে হয়, ওখানে রেজিস্টার খাতা থাকবে, সেখানে সে রেজিস্ট্রেশন করে তারপর সে বাচ্চা নিতে হবে। আর আমাদের এখানে দুইজন অভিভাবকের দেওয়া আছে, নাম্বার দেওয়া আছে বা পরিচয় দেওয়া আছে। তার বাইরে যদি কেউ আসে আমরা তাদের ফোন দিয়ে কনফার্ম হয়ে তারপরে বাচ্চাকে ছাড়বো। হ্যাঁ, আমাদের শিক্ষার পাশাপাশি চিকিৎসা ব্যবস্থা সবকিছু, মানে আমরা নতুন বোঝাচ্ছি তো ধারাবাহিকভাবে ইনশাল্লাহ রমজান পর্যন্ত ইনশাল্লাহ আস্তে আস্তে সবাই পরিপূর্ণ করতে পারবো। এখন হয়তো যেগুলো ত্রুটি আছে আমরা বুঝতেছি, আর সেগুলো সংশোধন করে আমরা আগাচ্ছি। মোট কথা যে আপনার ক্যাডেট সিস্টেমে যে সুবিধাগুলো থাকে সেই সব সুবিধাগুলো দেওয়ার চেষ্টা করতে ইনশাআল্লাহ। এবং অন্যান্য যেহেতু মাদ্রাসা আছে তার থেকে আপনাদের মাদ্রাসায় যে কারণে আসবে সেই কারণটাই হচ্ছে আপনার সুযোগ সুবিধা, নিরাপত্তা, শিক্ষক দ্বারা সব কিছু মিলেই আপনি সেইভাবে চাচ্ছেন যে এই 26 সালের থেকে আমি শুরু করে আগামীতে আমি আরো ভালো করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। আসলে এরকম একটা ভালো উদ্যোগ নিয়েছেন কাশিয়ানীতে। কাশিয়ানীর মানুষ আসলেই সবাই চায় যে তার বাচ্চা নিরাপদে থাকুক এবং ভালো একটা শিক্ষা প্রতিষ্ঠান হোক, সেই জিনিসটা আপনি তুলে ধরেছেন। এজন্য কাশিয়ানী দর্পণের পক্ষ থেকে আপনাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। ধন্যবাদ। জি, আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।